মেহেরপুরে অচল ১ টাকা ও ২ টাকার কয়েন। এসব কয়েনের লেনদেন বন্ধ থাকায় তা এখন মূল্যহীন অচল পয়সা। ২ টাকার কয়েন নেয় না ভিক্ষুকরাও। রাষ্ট্রীয়ভাবে কয়েনের লেনদেন সচল থাকলেও নানা অজুহাতে গ্রহণ করছে না মেহেরপুরের কোনো ব্যাংকও। লেনদেন করা যায় না বলে নগদ টাকার সংকটে ভুগছেন অনেকেই। অতি দ্রুত কয়েন চালুর দাবি ভুক্তভোগীদের। বিস্তারিত রহিদুল ইসলাম রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে মূল্যস্ফীতির কারণে অনেক আগেই হারিয়েছে ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সার কয়েন। তবে লেনদেনে ৫ টাকার কয়েনের ব্যবহার থাকলেও এখন ১, ২ টাকার কয়েনের প্রচলনও বলতে গেলে শেষ হয়েছে। আইন অনুযায়ী বিনিময়ের সময় কাগজি নোটের পাশাপাশি বাজারে প্রচলিত সব মূল্যমানের কয়েন নিতে সবাই বাধ্য। কিন্তু বাস্তবে লেনদেনের সময় এমন ১, ২ টাকার কয়েন নিতে অনীহা মেহেরপুরবাসীর। ফলে এসব খুচরা পয়সা নিয়ে বিপাকে পড়েছেন জেলার ব্যবসায়ী সহ সব পর্যায়ের মানুষ। মেহেরপুর ডিস্ট্রিক্টে আপনারা ১ টাকা ২ টাকার কয়েন তো চলে না। আমরা যদি ফকিরকে দেয়, ফকিরও নেয় না। সাধারণ কাস্টমারদের দিতে যাই, সাধারণ কাস্টমারও নেয় না। ওরা দিলেও আমরা নিনি, আমরা দিলেও ওরা নেয় না। এই ১ টাকা ২ টাকার কয়েন নিয়ে আমরা খুব বিপাকে আছি। এই টাকাগুলা আমাদের এখানে ক্রেতাদের দিলেও নেয় না, আবার ক্রেতারা আমাদের দিলেও আমরাও নিইনি। খুচরা পয়সাগুলো ১ টাকা ৮ আনা ২ টাকার কয়েনগুলো আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি। এগুলো এখন অচল। বাংলাদেশের কয়েকটা জেলাতে শুধু অচল, তার ভিতরে আমার মেহেরপুর জেলাটা অতিরিক্ত অচল। তবে রাষ্ট্রীয়ভাবে সচল কয়েন কেন মেহেরপুর জেলায় চলছে না তার জন্য জেলা প্রশাসকের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে জানিয়েছে জেলা চেম্বার অব কমার্স। মুদ্রার বিপরীতে হয়তো একটা চকলেট বা অন্য কিছু দিয়ে তাকে তার বিনিময় মূল্যটাকে পরিশোধ করা হয়। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকারিভাবে এই বিষয়টা উদ্যোগ নেওয়া উচিত। উদ্যোগ যেহেতু মুদ্রা সচল আছে, সরকারি একমাত্র এটাকে আরো বেশি কার্যকরী ভূমিকায় যেতে পারে। রাষ্ট্রীয়ভাবে কয়েনের লেনদেন সচল থাকলেও নানা অজুহাতে গ্রহণ করছে না মেহেরপুরের কোনো ব্যাংকও, এমনটাই দাবি ভুক্তভোগীদের। তবে এই অভিযোগ অস্বীকার করে সব ধরনের কয়েন ব্যাংকে লেনদেন আছে বলে জানান ব্যাংকের এই কর্মকর্তা। কয়েন যেটা সেটা নিয়ে আমাদের তো রাষ্ট্র থেকে না নেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে নির্দেশনা আছে সেইভাবে আমরা নিচ্ছি এবং এটা আমাদের ভল্টে পর্যাপ্ত মজুদ আছে। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে চাহিদা মতো দিতে পারবো, এবং যদি আরো অনেক বেশি চাহিদা হয় সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে এনে তাদেরকে দিতে পারবো। আর যদি কোনো গ্রাহক দিতে চায় কোনো সমস্যা নেই, তারা মোটামুটি সুন্দর করে গুছিয়ে এনে যদি আমাদেরকে দেয় নিতে পারবে। মেহেরপুরের লেনদেন থাকায় খুচরা বা মাঝারি ব্যবসায়ীদের কাছে হাজার টাকার কয়েন অলস পড়ে রয়েছে। রিকশা বা বাস ভাড়া, মুদি দোকানের কেনাকাটায় কয়েন নিতে অনীহা, এমনকি ভিক্ষুকরাও ১, ২ টাকার কয়েন নিতে নারাজ। তবে এসব কয়েনের বদলে দোকানিরা ক্রেতাদেরকে দেন চকলেট বা শ্যাম্পু। চ্যানেল এস নিউজ ডেস্ক।